ইলম, এটা যে কত গুরুত্বপূর্ণ। আমাদের দেশের যারা হজে গেছেন, আমি ছোট করব না, আমাদের দেশের অধিকাংশ হাজি, যদি আমি বলি মানে 95% প্রতি বছরের হিসাবে, যদি আপনি জিজ্ঞেস করেন হজে যাওয়ার পর যে এখানে এসে কি কি আমল করবেন একটু আমাকে বলেন, 95% মানুষ বলতে পারবে না। 95% মানুষ বলতে পারবে না যে আমি হজে কি করতে এসেছি। এটা আমি নিজে পরীক্ষা করে বলছি, আপনাকে বানিয়ে বলছি না, আমি সত্য কথা। 95% মানুষ বলতে পারে না। আমি এটা তাও মানে সংখ্যাটা হয়তো আরো বাড়াবেন কিনা জানি না, পারে না বলতে। কি তারা বলে মুআল্লিম যেদিকে নিয়ে যাবে সেদিকে যাব। তো ঠিক আছে, আপনি তো জায়গা চিনেন না সব জায়গা, কিন্তু কি আমলটা করবেন হজে এসে এটা তো কমপক্ষে একটু ধারণা নেওয়ার প্রয়োজন না? যে কি আমি কোন দোয়া পড়বো, কোন দিন যাওয়ার পর উমরাটা করব কিভাবে, উমরার সময় তাওয়াফের সময় আমি কোন দোয়া পাঠ করব, সাই করার সময় কিভাবে কোন দোয়াটা পাঠ করতে হবে আমাকে, সফা মারোয়ায় ওঠার সময়, আরাফার ময়দানে কি দোয়া আছে, কোন সময় দোয়াটা, মুজদালিফা রাত্রে কি করণীয়, মিনায় এসে পাথর মারতে হবে কিভাবে, পাথরগুলো কত সাইজের হবে, এটা জানা দরকার না? এই হজের প্রশিক্ষণগুলো হয়, আফসোসের বিষয়, প্রশিক্ষণগুলোতে হজের প্রশিক্ষণ নিতে অনেক সময় মুআল্লিম বাধ্য করে যেতে, বাইরে এসে চা খায়, আড্ডা দেয়, সিগারেট খাচ্ছে, কি খাচ্ছে, এরকম আছে মানুষ, শিখতেই চায় না। ওখানেও দেখেছি আমরা মক্কা মদিনাতে, আমরা নিজেরাও শেখানোর চেষ্টা করতাম, আগ্রহ নাই। মানে উল্টো তুমি কি জ্ঞান দিতে আসছো আমাকে, অথচ জানেই না। তো এটা তো মারাত্মক যে আপনি একটা ইবাদত করতে যাচ্ছেন অথচ আপনি জানেন না, না জেনে ইবাদত হবে নাকি? এটাই তো বৈশিষ্ট্য আমাদের, যে আমরা জেনে বুঝে ইবাদত করব। এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য।